সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিম। সম্মানিত হযরত, আজকে আপনাদের মাঝখানে যে বিষয় নিয়ে কথা বলবো, মানুষের রোগী আর জিনে ধরা রোগীর মধ্যে পার্থক্য কি? আপনারা কিভাবে বুঝবেন যে কোনটা মানসিক রোগী আর কোনটা জিনে ধরা রোগী? অনেক সময় এমনও হয়, জিনে ধরা রুগীকে আমরা মানসিক রুগী বলে চালিয়ে দেই, এবং কি মানসিক অনেক সময় আবার এরকম হয় যে মানসিক রুগীকে জিনে ধরা রুগী বলে চালিয়ে দিই। তো মানসিক রুগী এবং জিনে ধরা রোগীর মধ্যে পার্থক্য অনেক অনেক বোঝা যায় যেসব নিয়মে। এবং আপনারা যারা বাড়িতে আসছে যেসব রোগীরা, আপনারা তাদের সিমটম এবং নিয়ম এবং তাদের চলাফেরার মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে আসলে সে কি মানসিক রোগী নাকি সে জিনে ধরা রোগী। তো আসুন আমরা বিস্তারিত জানি যে আমরা কিভাবে বুঝতে পারবো জিনে ধরা রোগী আর মানসিক রোগীর মধ্যে পার্থক্য কি। তো জিনে ধরা রোগীর ১ নাম্বার লক্ষণ হচ্ছে যে কিছুক্ষণ পর পর সে বেহুশ হয়ে যায়। মানে অটোমেটিকলি দেখবেন যে সেন্স নাই, পড়ে যাবে। আবার অটোমেটিক আবার হুঁশ চলে আসবে। কিন্তু মানসিক রোগী কোনো সময় বেহুশ হয়ে পড়ে না। সে সবসময় মানে সচেতন থাকে কিন্তু বেহুশ হয় না। জিনে ধরা রোগী কিছুক্ষণ পর পর দেখবেন বেহুশ হয়ে যায়। তারপরে ২য় যে লক্ষণ হচ্ছে যে জিনে ধরা রোগীর কি মাঝে, মাঝে দেখবেন মুখ দিয়ে ফেনার মতো বাইর হয়। মুখ দিয়ে লালার মতো বাইর হবে, ফেনার মতো বাইর হবে। কিন্তু মানসিক রোগীর কোনো সময় মুখ দিয়ে ফেনাও বের হয় না, লালাও বের হয় না। এই জিনিসগুলো আপনার খেয়াল রাখবেন। পাশাপাশি দেখবেন যে আপনার দাঁত খিল লেগে যায়, দাঁতে দাঁত খিঁচ ধরে যায়। জিনে ধরা রোগীর এই লক্ষণটা বেশি পাবেন যে দাঁত কি কামড় লাগে যায়, মানে খিঁচ ধরে যায়। মানসিক রোগীর কোনো সময় দাঁতে এইভাবে কামড় ধরে না অথবা খিল ধরে না। ৩ নাম্বার হলো জিনের ধরা রোগীদের বিশেষ করে রাত্রে ঘুমানোর সময় তারা ঘুমের মধ্যে সাপ, কুকুর, ভয়ংকর, ভয়ংকর স্বপ্ন দেখবে। দেখবে তাকে কেউ মারতে আসতেছে, কেউ কাটতে আসতেছে, মৃত মানুষ দেখবে, এবং কি কবর, শ্মশান, এইসব জায়গাগুলো বেশি দেখবে। এবং এক কথায় সে ভয়ংকর, ভয়ংকর স্বপ্ন দেখবে। রাত্রে প্রচুর পরিমাণ ভয় পাবে। সে একা থাকতে ভয় পাবে। মানুষজন মনে করেন না যে দেখলে ভয় পাবে। মনে হচ্ছে যে এই যে কে যেন আসলো, এই যেন কে আসলো। সবসময় ভীতু অবস্থা থাকবে। কিন্তু মানসিক রোগী কোনো সময় তারা ভয় পায় না। তাদেরকে দিনে রাতে শ্মশানে ঘাটে, কবরস্থানে, এবং কি যেকোনো জায়গায় ছাড়া দিয়ে আসেন না কেন তারা বিন্দু পরিমাণও ভয় পাবে না। তো যাই হোক, ৪ নাম্বারে যে বিষয়টা বললাম যে জিনে ধরা রোগী সবসময় ভীতু ভাব থাকে। সবসময় তারা ভীতু অবস্থায় থাকে। তারপরে ৬ নাম্বার, জিনে ধরা রোগী কখনো, কখনো ভিন্ন ভাষায় কথা বলে। ভিন্ন ভাষায় বলতে দেখবেন যে সে অ্যা একটা লোক একভাবে কথা বলে। তাদের কথা বলার স্টাইল একটা। কিন্তু হঠাৎ করে দেখবেন কথা বলার ধরন চেঞ্জ হয়ে গেছে। তুই তোকারি করে কথা বলবে। হ্যাঁ, আমি এই করব, আমি সেই করব। ঠিক আছে? মানে পুরাই চেঞ্জ। পুরাটাই চেঞ্জ হয়ে যাবে। হুম? জিনে ধরা রোগীর এই জিনিসটা বেশি হয়। আর মানসিক রোগী যারা মানসিক সমস্যা তারা দেখবেন কন্টিনিউলি তারা উল্টা, উল্টা বকতে থাকে। তাদের কোনো সেন্সই থাকে না। এরকম হয় না যে কিছুক্ষণ ভালো থাকলো আবার কিছুক্ষণ খারাপ হলো, তা না। যে মানসিক রোগী যখন ব্রেনের সমস্যা হয় তারা মেক্সিমাম সময় তারা উল্টা, উল্টা কথা বলে। স্মরণ শক্তি ঠিক থাকে না। কিন্তু জিনে ধরা রোগী দেখবেন যে অ্যা ভালো মানুষটা কিন্তু হঠাৎ করে তার উল্টা, উল্টা আচরণ, উল্টা, উল্টা কথাবার্তা শুরু হয়ে গেছে। আর
দ্বিতীয় 7 নম্বর যে বিষয়টা হলো জিনে ধরা রোগী এমন মাঝে মাঝে আশ্চর্যজনক কাজ করে যে আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন। যেরকম আপনারা দেখলেন যে সে এইখানে আছে, কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আরেক জায়গায় চলে গেছে। তারপরে দেখবেন যে লাফাইয়া গাছে উঠে গেছে। হুম? মানে এরকম অদ্ভুত কিছু আচরণ দেখবেন যেগুলোর মধ্যে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ? তারপরে চলাফেরা দেখবেন যে কেমন করতে এই এই মানে প্রচুর রাগ, প্রচুর জিদ, ঠিক আছে? নিজেকে কন্ট্রোল করতে পারে না। মানসিক রোগীর মধ্যে জিদ থাকে কিন্তু এত বেশি থাকে না। এসব অনেক নিয়ম কানুন আছে যে জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা জিনে ধরা রোগী না সে মানসিক রোগী। তো জিনে ধরা রোগী অথবা মানসিক রোগীর মধ্যে যে পার্থক্যগুলো আপনাদেরকে বলা হইলো, এর পরবর্তীতে ভিডিও দেওয়া হবে যে আপনারা কিভাবে চেক আপ করতে পারবেন আপনি জিনে ধরা না যাদের জেনে আক্রান্ত না যাদের আক্রান্ত নাকি মানসিক রোগী ডাক্তারি সমস্যা বিস্তারিত নিজেরা চেক আপ করতে পারবেন। এসব বিষয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন। ইনশাল্লাহ নিজের চিকিৎসা নিজে করতে পারবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।